আমরা সাধারণত মুড়িঘণ্ট বলতে বুঝি মাছের মাথা দিয়ে তৈরি, কিন্তু যারা মাছ মাংস খান না, সম্পূর্ণ নিরামিষ খান বা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের পনির দিয়ে পনির মুড়িঘণ্ট। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। পনির মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, আর একটু বড় সাইজের টুকরো করে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নিতে পারেন। সমস্ত পনির টুকরো করে কেটে নেবার পর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার জল বদলে বদলে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চাল আমি ভিজিয়ে রাখছি না, চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। এরপরে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর মধ্যে জল দিয়ে সব মশলা একটা আমি পেস্ট তৈরি করে নিলাম। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ভাঙা কাজু। লো ফ্লেমে কাজুটাকে ভেজে নেব। কাজু আর কিশমিশ আমি আলাদা আলাদা করেই ভেজে নিচ্ছি, কারণ কাজু আর কিশমিশ কিন্তু ভাজতে এক সময় লাগে না, তার জন্য কাজু আর কিশমিশটা আমি আলাদা আলাদা করে ভেজে তুলে নিচ্ছি। কাজু ভেজে তুলে নেবার পর দিয়ে দিচ্ছি কিশমিশ। লো ফ্লেমে কিশমিশটাকেও ভেজে নেব। কাজু আর কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে কাজু কিশমিশ ভেজে তুলে নেবার পর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চালটাকে ভেজে নেব। চালটা ভাজা হয়েছে বুঝবেন কি করে? চাল বেশ ঝরঝরে হয়ে যাবে আর চাল ফুটফুট করে ফাটবে, তখন বুঝতে হবে যে চাল ভাজা হয়ে গেছে। দেখুন চাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। চাল ভেজে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি বড় সাইজের আলু, টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে দিয়ে দেবো সামান্য নুন, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় আর আলুও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। এইভাবে যদি ঢাকা দিয়ে একটু আলুটাকে ভেজে নেওয়া হয় না, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে। তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। সমস্ত পনির তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে পনিরের মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায়। আর পনিরের মধ্যে যদি নুনটা ঢুকে যায় তাহলে পনিরটা খেতেও ভালো লাগবে। হালকা লাল করে পনির আমি ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি সময় ধরে যদি পনির ভাজা হয় তাহলে পনির শক্ত হয়ে যাবে আর সেই পনির খেতে কিন্তু ভালো লাগবে না। পনির ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3টে ছোট এলাচ দিলাম ফাটিয়ে নিয়ে, 4-5টা লবঙ্গ দিলাম, 2 টুকরো দারচিনি, সামান্য একটু জয়িত্রী, আর দিচ্ছি 1/2 টিস্পুন শাহি জিরা। শাহি জিরা যদি না থাকে সেক্ষেত্রে আপনার নর্মাল জিরাও ব্যবহার করতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো জলে গুলে রাখা মশলার পেস্ট। বাটির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 3-4 মশলাটাকে কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল। এবার লো ফ্লেমে মশলার সাথে আলু আর চালটাকে কষিয়ে নেব। মিনিট 3-4 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। এখানে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করবেন। আলু ভাজা তো আমরা নুন ব্যবহার করেছি, আর পনির ভাজার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছি।
সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে কুক করে নেব। মিনিট 7-8 কুক করে নেবার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনির, আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, তবে এটা হালকা হাতে মেশাবো যাতে পনিরটা ভেঙে না যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। মিনিট 3 কুক করে নেবার পর দেখুন চাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন। যেহেতু নিরামিষ মুড়ি ঘন্ট, তবে ঘি আর গরম মশলাটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভি কিন্তু এতটুকুনও নেই। আর যেটুকুনো ভেজা ভেজা ভাব দেখছি সেটাও কিন্তু আর থাকবে না, চলে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার এটাকে আমি সার্ভ করছি। আর দেখুন চাল কিন্তু এতটুকুনো ভেজা ভেজা ভাব নেই, এখন কিন্তু সুন্দর ঝরঝরে মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। আজকে আমার এই তৈরি করা সম্পূর্ণ নিরামিষ পনির মুড়িঘণ্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তো এটা কিন্তু ঠাকুরকে ভোগ হিসেবে আপনারা নিবেদন করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।